আপনার সাথে কেউ একজন দেখা করতে চায়। মেহের বুঝতে পারছে না এখানে কে আসবে ওর সাথে দেখা করতে, তেমন কাউকে খুঁজে পেল না। তারপর ভাবলো মাহি কিনা। মাহির কথা মাথায় আসতেই মেহের লাফিয়ে উঠল, দ্রুত দরজার সামনে গেল। বাইরে গিয়ে ওদের বাড়ির ড্রাইভারকে দেখতে পেল। মেহেরকে দেখে সামনে এসে বলল, বড় আপা আপনার জিনিসপত্র পাঠিয়েছে। জিনিসপত্রের কথা শুনে মেহের খুশি হয়ে গেল, নিশ্চয়ই জামা কাপড় পাঠিয়েছে। ড্রাইভার গাড়ির ডিকি থেকে দুটো লাগেজ বের করলো। উৎফুল্ল মনে মেহের সার্ভেন্টকে দিয়ে লাগেজ দুটো উপরে নিয়ে গেল। রুমে গিয়ে এই লাগেজ খুলে দেখলো তাতে ওর জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র, বই খাতাও আছে। মেহের মুচকি হেসে মিনমিন করে বলল, পৃথিবীতে এই একটা ব্যক্তি আমাকে খুব ভালো করে বুঝে, আমার সুবিধা অসুবিধা প্রয়োজন সবটা বুঝে। ধন্যবাদ আপু, তুমি সব সময় ভালো থেকো, হ্যাপি থেকো, সেটাই চাই। মেহের 2-3টা জামা বের করে একটা মোবাইল ফোন পেল। মেহের ফোনটা হাতে নিয়ে দেখলো ওর আপুর ফোন। তাড়াহুড়োয় নতুন ফোন কেনা সম্ভব হয়নি, তাই নিজেরটাই দিয়ে দিয়েছে। মাহির দুটো ফোন, তাই সমস্যা হবে না। মেহের মেসেজ পাঠিয়ে দিল, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ আপু। মাহি ফোন হাতে বসেছিল। মেহের মেসেজ দেখে মুচকে হাসলো। মেহের একটা ড্রেস নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। মেহের তোয়ালে দিয়ে ভেজা চুল মুছছে। এখন নিজেকে খুব হালকা লাগছে। এতক্ষণ মনে হয়েছিল শরীরে কয়েকশো ওজনের পাথর শরীরে লেপ্টে ছিল। ডাস্টবিনে সব ময়লা ওর শরীরে বাসা বেঁধেছিল। এখন ফ্রেশ লাগছে, মনে হচ্ছে খোলা আকাশের নিচে ডানা মিলে উড়ে বেড়াচ্ছে। মেহের এসব ভাবতে ভাবতে ফায়াজ দরজা খুলে ভেতরে ঢুকলো। মেহের দরজা খোলার শব্দ পেয়ে পেছন ঘুরে ফায়াজকে দেখতে পেল। দ্রুত মাথায় তোয়ালা বেচালো। ফায়াজ অবাক দৃষ্টিতে মেহেরকে দেখছে। ওর গায়ের পোশাকের দিকে চেয়ে আছে। মনে প্রশ্ন জাগছে, এখানে জামা পেল কোথায়? ফায়াজের পেছনে পেছনে একজন সার্ভেন্ট কতগুলো ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে বলল, স্যার ব্যাগগুলো কোথায় রাখবো? ফায়াজের ঘোর ভাঙলো সার্ভেন্টের কথা শুনে। বেডের উপরে রাখা। ফায়াজের বেডের উপরে চোখ যেতেই দেখলো সেখানে কতগুলো জামা কাপড়, কসমেটিক্স ছড়ানো ছিটানো। সার্ভেন্ট ব্যাগগুলো সেখানেই রাখছে, একটার উপর আরেকটা। মেহের কৌতূহল নিয়ে সার্ভেন্টকে বলল, এগুলো কি এখানে রাখছেন কেন? সার্ভেন্ট ফায়াজের দিকে তাকালো। ফায়াজ সেদিকে পাত্তা না দিয়ে মেহেরকে বলল, তুমি জামা কাপড় পেলে কোথায়? মেহের খুশি খুশি মুখ করে বলল, আপু পাঠিয়েছে। আপু বুঝতে পেরেছে নতুন জায়গায় আমার সমস্যা হচ্ছে, তাই। মেহের কথা শেষ করার আগে ফায়াজ সার্ভেন্টকে ধমক দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? মেহের ধমক শুনে কেঁপে উঠল। সার্ভেন্ট মিনমিন করে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। সার্ভেন্ট চলে যেতেই ফায়াজ বলল, তুমি এমন বসতে কেন? ঘর থেকে কি করেছো? বিছানার এখন কি অবস্থা? মেহের ভয়ে আমতা আমতা করছে। তারপর বলল, সরি, আমি আসলে। ফায়াজ ধমক দিয়ে বলল, তুমি আসলে কি? আমি জানতে চাই না, এক্ষুনি এগুলো এখান থেকে সরাও। মেহের দ্রুত জামা কাপড় তুলে ভাঁজ না করে এলোমেলো ভাবে লাগেজে ঢুকাচ্ছে। সেটা দেখে ফায়াজ বলল, এভাবে রাখছো কেন? মিনিমাম শেষটুকু নেই? কিভাবে জামা কাপড় রাখতে হয় জানো না? গুছিয়ে রাখো। মেহের ঢোক গিলে বলল, আমি কখনো এইসব করিনি। আপু আমার সব গুছিয়ে রাখতো। আপু আপু শুনতে শুনতে ফায়াজের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাগ হচ্ছে প্রচুর, তাই মেহেরকে দাঁতে দাঁত চেপে বলল, আপু এই করেছে সেই করেছে এসব না বলে নিজের সংসার নিজে গোছানোর চেষ্টা করো। তোমার আপু সারা জীবন তোমার সাথে থাকবে না, তোমার সংসার দেখবে না। ভবিষ্যতে তোমাকে সবকিছু দেখতে হবে। এখন থেকে শিখতে শুরু করো। মেহের মাথা নাড়িয়ে সব এক এক করে ভাঁজ করছে। ফায়াজ সোফায় বসে ফোন টিপছে। মেহের সব গুছিয়ে রেখে বেডের উপরে রাখা ব্যাগগুলো তুলে বলল, এগুলো কোথায় রাখবো? ফায়াজ ফোনের দিকে চোখ রেখেই বলল, তোমার জন্য ওসব। মেহের ব্যাগ খুলে দেখলো তাতে বেশ কিছু জামা কাপড় আছে। মেহের সবগুলো এক এক করে দেখলো, সাথে কিছু হিজাব আছে। মেহের চোখে ফায়াজের দিকে তাকিয়ে মুচকি হাসলো। যেমনই হোক, স্বামীর কাছ থেকে পাওয়া প্রথম উপহার। আর ওর সাইড ব্যাগটাও সেখানে পেল। ব্যাগ দ্রুত খুলে দেখলো ফোনটা সুইচ অফ হয়ে পড়ে আছে। সন্ধ্যায় ফায়াজ বসে বসে কফি খাচ্ছে আর কারোর সাথে ভিডিও চ্যাট করছে। মেহের বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। পরিষ্কার আকাশে তারার মেলা। আকাশে মেঘ নেই, আবার চাঁদও নেই। মেহের ভাবছে, ফায়াজ সংসারের কথা বলল, ভবিষ্যতের সংসার আমাকে সামলাতে হবে বলল। ও কি সারা জীবন আমাকে রাখবে? আমার সাথে সংসার করবে? মেহের রুমের ভেতর ঢুকতেই চোখ গেল ফায়াজের দিকে। ল্যাপটপের স্ক্রিনে একটা মেয়ের ছবি ভাসছে। মেয়েটার পরনে ঢিলে ঢালা টি শার্ট, বিনুনি করা এলোমেলো চুল। মনে হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠেছে।
ঘুম ভেঙে ফ্রেশ হওয়ার সুযোগও পায়নি, ভিডিও কলে বসে পড়েছে। মেহের ভ্রু কুঁচকে চেয়ে আছে মেয়েটার দিকে। নিচের অজান্তেই কয়েক পা বাড়িয়ে ল্যাপটপের সামনে চলে গেছে। ল্যাপটপের স্ক্রিনে মেয়েটা মেহেরকে দেখে উৎফুল্ল হয়ে চোখে মুখে হাসি ফুটিয়ে হাত নাড়িয়ে হায় জানাচ্ছে। মেহের তখনও মুখ গম্ভীর করে ভেবেই চলেছে কে হতে পারে মেয়েটা। মেয়েটা মেহেরের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে ফায়েজের দিকে তাকিয়ে ইশারা করলো। ফায়েজ মেহেরের দিকে ঘুরে ফিসফিস করে দাঁতের দাঁত চেপে বলল, এমন বিহেভ করছে কেন? ও আমার বোন ফাইজা, ভালোভাবে কথা বলো। তারপর ফায়েজ আবার হাসি হাসি মুখ করে ফাইজার দিকে ঘুরে বলল, তোকে চিনতে পারেনি তাই চুপ করে আছে। ফায়েজ তারপর মেহেরের দিকে ঘুরে কিছু ইশারা করলো। মেহের মুচকি হেসে ফাইজাকে সালাম দিয়ে টুকটাক কথা বলল। কথা শেষে মেহের ভাবছে ফাইজাকে একটা কথা জিজ্ঞেস করবে, কিন্তু সাহস পাচ্ছে না। অতঃপর জিজ্ঞেস করে ফেললো, আপনি না বললেন আপনার বাবা ছাড়া কেউ নেই, তাহলে বোন এলো কোত্থেকে? ফায়েজ মেহেরের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, যেভাবে আসে সেভাবে এসেছে, তোমার এসব নিয়ে মাথা ঘামানোর একদম দরকার নেই। মেহের মাথা নাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। আর ভাবছে বোন আছে, বাবাও আছে, মানে এরা থাকে কই? এই বাড়িতে তো থাকে না। ফায়েজ সকালেই বলল আমার আবার পরিবার, বাবা থাকে, কিন্তু তিনি এই মুহূর্তে কোথায় আছে জানে না। কেমন শোক আর ব্যথা ছিল সেই দৃষ্টিতে। নিশ্চয় কোনো রহস্য আছে, কিন্তু কি? মেহের সেই সন্ধ্যা থেকে আর রুমে যায়নি। অজানা একটা ভয় জেগে বসেছে মনে। রাত বাড়ছে, ফায়েজ যদি স্বামীর অধিকার দেখায় কি করবে তখন? মেহেরের কিছুই করার থাকবে না। যতই রাত বাড়ছে ভয়টা ততই বাড়ছে। মেহের তাই ঠিক করেছে আজ আর রুমে যাবে না। টিভি ছেড়ে বসে আছে। টিভি ছেড়ে এমন ভাব করছে আজ ও সব চ্যানেল দেখে ছাড়বে। একের পর এক চ্যানেল পাল্টাতে লাগলো। সারা রাত মুভি দেখবে। মনোযোগ দিয়ে মুভি দেখার ভান করে থাকতে হবে, যাতে কেউ ড্রয়িং রুমে বসে থাকার জন্য সন্দেহ না করে। মেহের তাই করছে। রাত 2টো বাজে। ও স্বস্তির নিঃশ্বাস নিল। অন্তত কোনো সার্ভেন্ট এসে কিছু জিজ্ঞেস করেনি। ফায়াজও খোঁজ নিতে আসেনি। পুরো বাড়ি নীরব নিস্তব্ধ। নিশ্চয় সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু মেয়ের এখন ভয় ভয় লাগছে। কেমন কাজ ঝিমঝিম করছে। মনে হচ্ছে পেছন থেকে কেউ কাঁধে হাত রাখবে, কিংবা সামনে দিয়ে কোনো ছায়া শু করে চলে যাবে। একজন সার্ভেন্ট পেছন থেকে জিজ্ঞেস করলো, ম্যাম। মেহের হঠাৎ কারো গলা স্বর শুনে ভয়ে কেঁপে উঠল। পেছন থেকে সার্ভেন্ট সেটা লক্ষ্য করেছে কিনা জানা নেই। মেহের ঢোক গেলে পেছনে ঘুরে সার্ভেন্ট মেহেরকে বলল, ম্যাম, রাত 2টো বাজে, আপনি ঘুমাতে যাননি? মেহের না জানার ভান করে বলল, 2টা বেজে গেছে। ও নো, মুভি দেখতে দেখতে কখন 2টা বেজে গেছে বুঝতে পারিনি, আমি যাচ্ছি। মেহের রিমোট দিয়ে টিভি অফ করে অনিচ্ছা সত্ত্বেও কাঁদো কাঁদো হয়ে উপরে যাচ্ছে গাল ফুলিয়ে। মেহের পা টিপে টিপে রুমে ঢুকে বিছানা থেকে তাকিয়ে দেখে ফায়াজ হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। মেহের স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর বিছানার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ফায়াজের সাথে ঘুমাতে কেমন অস্বস্তি লাগছে। তাছাড়া ফায়াজ যদি রাগ করে, তাই মেহের সোফায় গিয়ে বসে পড়ল। ঘুমে ওর চোখ ভেঙে আসছে, ক্ষণে ক্ষণে চোখ লেগে আসে। মেহের একটা কুশন নিয়ে কুশনের উপর মাথা রাখলো, ঘাড় কাত করে কোনো রকমে শুয়ে পড়ল। গভীর রাত হওয়ায় মুহূর্তেই ঘুমের রাত্রে হারিয়ে গেল। ফায়াজের ঘুম ভাঙতেই দেখে বিছানা খালি, মেহের নেই। ফায়াজ ঘুম ঘুম চোখে উঠে বসে। মেহেরকে খোঁজার জন্য পুরো রুমে চোখ বুলিয়ে দেখে মেহের সোফায় আটশোহা হয়ে ঘুমিয়ে আছে। ফায়াজ আড়মোড়া ভেঙে ফ্রেশ হতে চলে গেল। মেহের ঘুম ভাঙতেই উঠে বসে। ঘাড় ব্যথা করছে, পিঠটাও ব্যথা করছে খুব। মেহের সোফা থেকে নেমে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। বিছানার দিকে তাকিয়ে দেখে ফায়াজ নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। মেহের হাই তুলতে তুলতে নিচের জামা কাপড় নিল। আজকে পরীক্ষা আছে, পড়াশোনা ছাড়াই পরীক্ষা দিতে যাবে আজ প্রথমবার। ফায়াজ ফ্রেশ হয়ে বের হতেই মেহের ফ্রেশ হতে চলে গেল। মেহেরকে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে দেখে ফায়াজ জিজ্ঞাসা করলো, রেডি হয়ে কোথায় যাচ্ছ? মেহের ফায়াজের থেকে অবাক হয়ে তাকালো। তারপর বলল, আমার পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে যাচ্ছি। ফায়াজ পকেটে ফোন রাখতে রাখতে বলল, তুমি কোথাও যাচ্ছ না, বাড়িতে থাকো চুপচাপ। মেহের ফায়াজের কথা শুনে রীতিমতো শকড। কিন্তু আমার পরীক্ষা। ফায়াজ স্বাভাবিকভাবেই বলল, দিতে হবে না। মেহের কাঁদো কাঁদো হয়ে বলল, আমি পড়াশোনা করব না, আমি পড়াশোনা করতে চাই, পরীক্ষা দিতে চাই। ফায়াজ মেহেরের দিকে চোখ তুলে তাকালো। মেহের সাথে সাথে চোখ নামিয়ে নিল। ফায়াজ মেহেরের খুব কাছে গিয়ে দাঁড়ালো। মেহেরের মুখের কাছে মুখ নিয়ে মেহের ভয়ে শরীর খিঁচে চোখ বন্ধ করে নিল। ফায়াজ বলল, আমি বলেছি যখন যাবে না, যাবে না। তারপর ফায়াজ রুম থেকে ঝড়ের গতিতে বের হয়ে গেল। মেহের তখনও চোখ বন্ধ করে আছে। বন্ধ চোখ বেয়ে পানি পড়ছে। মেহের মন খারাপ করে বসে আছে।
চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ফায়াজ ওর পড়াশোনা বন্ধ করে দিয়েছে। ফায়াজ কি চায়? ওকে খাঁচায় বন্দি করে রাখবে? ওকে দম বন্ধ করে মেরে ফেলবে? এভাবে কষ্ট দেবে? মেহেরের ফোন বেজে উঠল। মাহি ফোন করেছে। মাহির ফোন দেখে মেহেরের কান্নার পরিমাণ বেড়ে গেল। কাঁদতে কাঁদতে ফোন রিসিভ করে বলল, আপু, ফায়াজ আমাকে পরীক্ষা দিতে দেয়নি, আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে। মেহেরের এসব কথা শুনে মাহি ভীষণ রেগে গেল। ফায়াজ তাহলে মেহেরের উপর টর্চার করছে? মাহি মেহেরকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না, আমি কথা বলবো ফায়াজের সাথে, সব ঠিক হয়ে যাবে। মেহের কান্নার জন্য কথা বলতে পারছে না, ফোন কেটে দিল। কোলে ফোন রেখে কান্না করছে। মাহি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আজ ফায়াজের সাথে কথা বলবে। মাহি ভার্সিটি গেট দিয়ে ঢুকতেই ফায়াজকে দেখতে পেল। বরাবরের মতোই বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছে। মাহির আগে ফুসছে। ফায়াজের সামনে গিয়ে রুদ্রাণী মূর্তি ধারণ করলো। ফায়াজ মাহিকে দেখে অদ্ভুত হাসি দিল। ও জানতো মাহি আসবে। ফায়াজ মাহিকে দেখে তার ছেলের হাসি দিয়ে উঠে দাঁড়ালো। মাহির আগে গজগজ করতে করতে বলল, এসব কি শুরু করেছো? মেয়ের সাথে কেন এমন করছো? ওর পড়াশোনা কেন বন্ধ করে দিয়েছো? ফায়াজ ঘাড় কাত করে তারপর আবার সোজা করে বলল, স্বামী স্ত্রীর ব্যাপারে তৃতীয় ব্যক্তি না ঢোকাই ভালো। সো স্টে ফ্রম দিস। মাহি তবুও দমে গেল না। তোমার স্ত্রী আমার বোন, আমার অধিকার আছে ওর ব্যাপারে কথা বলার। ফায়াজ মুচকি হেসে বলল, সেটা জাস্ট ওর ব্যাপারে, কিন্তু যখন ব্যাপারটা আমার আর ওর, তখন বলতে পারে না। আমার স্ত্রী, এই ব্যাপারে তুমি নাক না গলালেই পারো। মাহির আগের পরিমাণ বাড়িয়ে বলল, তুমি যা খুশি তাই করতে পারো না। তুমি রীতিমতো ওর উপর জুলুম করছো, যাকে বলে নারী নির্যাতন। দেশে আইন আছে। মাহির কথা শুনে ফায়াজ ফিক করে হাসতে শুরু করলো। হাসতে হাসতে যেন গড়িয়ে পড়বে। মনে হচ্ছে মাহি খুব হাস্যকর একটা জোক বলেছে। মাহি অবাক হয়ে ফায়াজের দিকে চেয়ে আছে। ফায়াজ হাসি থামিয়ে বলল, আইন? আমি এরকম আইন পকেটে রেখে ঘুরি। আইনের ভয় আমাকে দেখিও না। যা খুশি করে নাও, ফায়াজের একটা চুলও বাঁকা করতে পারবে না। আর মেহের, ওর কথা তো ভাবো, বেচার মেয়ে। আমি যদি ওর উপর জুলুম করি, কে বাঁচাতে আসবে? আর মেহের কি মুখ খুলবে? একদম না। আমার লক্ষ্মী বউ মেহের। মাহি ভয় পেয়ে গেল। ফায়াজ না ওর রাগ মেহেরের উপর তুলে, তাই মাহিও চুপ করে গেল। মাহি ভার্সিটি থেকে বের হতেই তুর্যর ফোন। মাহি মনমরা হয়ে ফোন রিসিভ করলো। তুর্য অপর পাশ থেকে বলল, মাহি, মাহি কি শুনছিস এসব? মেহের নাকি বিয়ে করেছে? মাহি দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, হ্যাঁ। কি বলছো এসব? কখন? কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাহি কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর বলল, জানি না, আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তুর্য বুঝতে পেরেছে মাহির মন ভালো নেই। মেহের ওদের কত আদরের। মেহের হুট করে এমন একটা ঘটনা ঘটিয়ে সবার মনে দাগ কেটেছে। কিন্তু মেহেরের খবর নেওয়াটা জরুরি। কিন্তু কার মাধ্যমে নেবে? মাহি আপসেট। ওর কাছ থেকে পরবর্তীতে জেনে নেবে। ফায়াজ বিকেলবেলায় বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই একজন সার্ভেন্ট ফায়াজকে বলল, স্যার, ম্যাম সারাদিন কিছু খায়নি। ফায়াজ কথাটা শুনে কিছুটা অবাক হলেও স্বাভাবিকভাবেই বলল, তো আমি কি করবো? ক্ষুধা পেলে নিশ্চয়ই খাবে। ফায়াজ হনহন করে সিঁড়ি বেয়ে উঠে গেল। সার্ভেন্ট অবাক হলো ফায়াজের কথা শুনে। ভেবেছিল স্ত্রী না খেয়ে থাকার কথা শুনে বিচলিত হবে। নতুন বিয়ে করা বউয়ের প্রতি কারো এতটা অনীহা থাকতে পারে, ফায়াজকে না দেখলে বুঝতেই পারত না। ফায়াজ রুমে গিয়ে দেখে মেহের বিছানায় ঘুমিয়ে আছে। ফায়াজ মেহেরের হাত ধরে টেনে তুলে ফেলল। আচমকা এভাবে টেনে তোলায় মেহের ঘাবড়ে যায়। সারা শরীর কাঁপছে, বুক টিপ টিপ করছে। কি হয়েছে বুঝতে পারছে না। সবটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল। মেহের ফায়াজকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। ফায়াজ মেহেরের হাত ধরে নামিয়ে সোজা করে দাঁড় করিয়ে জিজ্ঞেস করল, হু আই অ্যাম। মেহের ফ্যাল ফ্যাল করে ফায়াজের দিকে চেয়ে আছে। কি বলছে বুঝতে পারছে না। ফায়াজ কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে? নিজে কেই ভুলে গেছে? ফায়াজ চোখ মুখ শক্ত করে বলল, কিছু জিজ্ঞাসা করেছি আমি। মেহের আমতা আমতা করে বলল, আপনি ভুলে গেছেন আপনি কে? ফায়াজ চিৎকার করে বলল, নো, আমি না। তুমি ভুলে গেছো আমি কে। আমি ফায়াজ নওয়াজ খান। আমি তোমার হাজব্যান্ড। আর তুমি তোমার হাজব্যান্ডের বদনাম বোনকে বলে বেড়াচ্ছ। মেহের কাঁপা কাঁপা গলায় বলল, না, আসলে আমি। সেট আপ। ফায়াজের চিৎকার পুরো রুমে বাড়ি খাচ্ছে। মেহের কেঁদে দিল। ফায়াজ মেহেরের দু বাহু চেপে ধরে বলল, এই মেয়ে, যদি আমাদের ভেতরকার কথা
তোর বোনকে বলিস বেড়ে এখানে পুঁতে দেবো। মেহের কান্নারত অবস্থায় বলল। আর বলবো না, কখনো বলবো না। ফায়াজ মেহেরকে ছেড়ে দিয়ে বলল, এখন গিয়ে ভালো মেয়ের মতো খেয়ে নাও, আর হ্যাঁ, চোখের বাড়ি মুছে যাও। মেহের দ্রুত চোখের পানি মুছে খেতে চলে গেল। ফায়াজ পাকা হাসলো। বলবে তো তুমি অবশ্যই, বোনের কলিজা বোনকে না বলে থাকতে পারবে? আমি তো তাই চাই। মেহের বেডের কোনায় চুপচাপ শুয়ে আছে। শরীর খারাপ লাগছে খুব, শরীর দুর্বল লাগছে, সারা দিন পর খাবার খেয়েছে। ফায়াজ বাড়িতে নেই, এই সুযোগে বেডে শুয়ে আছে। কখন চোখ লেগে গেছে, ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে জানা নেই। রাতে ফায়াজ রুমে এসে মেহেরকে বেডে শুয়ে থাকতে দেখে বিরক্ত হলো। ফ্রেশ হয়ে নিজেও এক কোনায় শুয়ে পড়ল। সকাল সকাল মেহেরের রেওয়াজ করার অভ্যাস, মন ভালো করার এবং সময় কাটানোর এখন একমাত্র উৎস গান। মাহি হারমোনিয়াম দিয়ে পাঠিয়েছে। মেহের ঘুম থেকে উঠে হারমোনিয়াম নিয়ে বসেছে। হারমোনিয়ামের শব্দে ফায়াজের ঘুম ভেঙে যায়। বিরক্তি নিয়ে ঘুম ঘুম চোখে তাকায়। তারপর চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, হোয়াট দ্য। তারপর মনে পড়ল মেহের গান গায়। এ বাড়িতে হারমোনিয়াম বাজানোর মতো খেয়েও নেই ও ছাড়া। রাগে ফায়াজের গায়ে আগুন জ্বলছে। মেহেরের সামনে গিয়ে দাঁড়ালো। মেহের ফায়াজের থেকে তাকিয়ে ভয় পেয়ে গেল। ফায়াজের চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে, সাথে নাকটাও লাল আভা ছড়িয়ে পড়েছে নাকের আশেপাশে। ফায়াজ মেহেরের হারমোনিয়ামে হাত রাখবে ঠিক তখনই মেহের দু হাতে হারমোনিয়াম আগলে ধরে বলল, প্লিজ এটা ভাঙবেন না। এটা আমার জন্য শুধু একটা হারমোনিয়াম না, হারমোনিয়াম হলে নতুন একটা কিনে নিতাম। এইটা আমার জন্য ভালোবাসা স্বরূপ, অনেক অনুভূতি জড়িয়ে আছে এইটার সাথে। হারমোনিয়ামটা অনেক পুরনো। যখন আমি প্রথম গান শিখি, মামা আমাকে হারমোনিয়ামটা কিনে দেয়, মামা দেওয়া উপহার। এরপর আমি আর নতুন হারমোনিয়াম কিনিনি, আজও এটা দিয়েই গান গাই। প্লিজ এটা ভাঙবেন না, তাহলে আমার খুব কষ্ট হবে। ফায়াজের কেন জানি মায়া হলো, তাই হারমোনিয়ামে হাত দিল না, তবে কড়াভাবে নিষেধ করলো হারমোনিয়াম বাজাতে। তোমার বোন এই গান দিয়ে আমার জীবনটা শেষ করেছে। এইসব আমার সামনে একদম বাজাবে না। নেক্সট টাইম বাজালে আর আস্ত থাকবে না। মেহের সায় দিল। ফায়াজ যেতেই ভাবতে লাগলো, কি করব আমি? গান গাইবে না? ভার্সিটিতে যাব না? তাহলে কি করব আমি সারাদিন? কি করে টাইম পাস করব? কয়েকদিন পরের কথা। ফায়াজ আর মেহের ব্রেকফাস্ট করছে। মেহের ফায়াজের কফি এগিয়ে দিচ্ছে। ফায়াজ বলে দিয়েছে খাবার সার্ভ যেন মেহের করে, আর সার্ভ করার সময় কোনো সার্ভেন্ট যেন না থাকে। মেহের ফায়াজকে কফি এগিয়ে দিতেই ফায়াজ বলল, রেডি হয়ে নাও, ভার্সিটিতে যাব। ভার্সিটিতে যাওয়ার কথা শুনে খুশিতে মেহের লাফিয়ে উঠল, উচ্ছ্বাসিত হয়ে বলল, আমি কি ভার্সিটিতে যাব? মেহেরের হাতে থাকা কফিটা হাত থেকে ঠাস করে পড়ে গেল। ফায়াজ চোখ পাকিয়ে মেহেরের দিকে তাকালো। মেহের ভয়ে চুপসে গেল। ভাবছে না জানি ফায়াজ এখন কি করবে। ফাজ ধমক দিয়ে পড়ল, দাঁড়িয়ে আছো কেন? আর এক কাপ কফি দাও, আমার তাড়া আছে। মেহের মুচকি হেসে আরেক কাপ কফি ঢালতে ব্যস্ত হয়ে গেল। মেহের ফায়াজের আনা সাদা লং টপস, কালো জিন্স, সাথে কালো হিজাব পরেছে। হিজাব সাদা পাথরের বড় হিজাব পিন লাগাচ্ছে। চোখে কাজল পড়েছে, ঠোঁটে হালকা পিঙ্ক কালার চ্যাপস্টিক। বিয়ের পর এই প্রথম বাইরে যাচ্ছে। নতুন বউয়ের একটা চিহ্ন থাকা জরুরি মনে হচ্ছে মেহেরের, তাই একটা সাদা নাকফুল আর দু হাতে চুড়ি পরে নিল। মেয়ে নিজেকে মুগ্ধ হয়ে দেখছে। বিয়ের আগের সেই মেহেরা নেই। বিয়ে নামক শব্দটা কতটা বদলে দিয়েছে। নাকফুল পরায় পুরো ফেসই যেন বদলে গেছে। নিজেকে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। তারপর মনে পড়লো ফায়াজ নিচে অপেক্ষা করছে। মেহের তাই দ্রুত জুতার ফিতে লাগিয়ে ব্যাগ নিয়ে নিচে দৌড় মারল। মেহে নিচে গিয়ে ফায়াজকে খুঁজছে, কিন্তু ফায়াজ কোথাও নেই। ফায়াজকে খুঁজে না পেয়ে একজন সার্ভেন্টকে জিজ্ঞাসা করলো, ফায়াজ মানে আপনাদের স্যার কোথায়? সার্ভেন্ট উত্তরে বলল, স্যার তো কখন চলে গেছে, অনেকক্ষণ হবে। মেহের অবাক হয়ে গেল সার্ভেন্টের কথা শুনে। ফায়াজ ওকে রেডি হতে বলে রেখেই চলে গেল। মেহের মনটা খারাপ হয়ে গেল। মেহের মন খারাপ করে বলল, চলে গেছে? তাহলে আমি যাব কিভাবে? ম্যাম, ড্রাইভার আপনাকে নিয়ে যাবে। বাইরে আপনার জন্য গাড়ি অপেক্ষা করছে। মেহের জোরপূর্বক হেসে বলল, জি ধন্যবাদ। মেহের একটা দীর্ঘ শ্বাস ছাড়ল, যা সার্ভেন্ট মহিলার চোখ এড়ায়নি। তিনিও বুঝতে পারছে মেহেরের মন খারাপ। স্বামীর এভাবে চলে যাওয়ায় কষ্ট পেয়েছে, পাওয়াটাই স্বাভাবিক। মেহের ভার্সিটিতে ঢুকে চারিদিকে চোখ বোলাচ্ছে। মনে হচ্ছে সামান্য কদিনে সব বদলে গেছে। আসলে নিজের বদলে যাওয়া জীবনটা বদলে যাওয়া দৃষ্টির জন্য সব আবল তাবল লাগছে। মেহের ক্লাসরুমের সামনে যেতেই অনুকে দেখে দৌড়ে এলো। অনু মেহেরকে চাপটে ধরল। মেহের পড়ে যেতে নিয়েও ব্যালেন্স রেখে দাঁড়িয়ে আছে। অনু মেহেরকে ধরে কেঁদে দিল। মেহেরকে ছেড়ে বলল,
কেমন আছিস তুই? শোন না, ফায়েজকে বিয়ে করেছিস? তারপর কতবার ফোন করেছি কিন্তু ফোনও পাচ্ছি না। তোদের বাড়িতে গিয়েও কিছু জানতে পারিনি। পাড়ার লোক নানান কথা বলা বলি করছে। কি এমন হয়েছিল যে ফায়েজকে বিয়ে করলি? সবটা বল, সব জানতে চাই। দাঁড়া, অলিদ আর আলিফকে ডেকে আনি। ওদের কাছ থেকেই জেনেছি তোর বিয়ের কথা। ওরাও তোর জন্য টেনশন করছে। মেহেরকে কোনো কথাই বলতে দিচ্ছে না। মেহেরের হাত ধরে টেনে নিয়ে গেল ক্যাম্পাসের দিকে। ফায়াজ অ্যাটিটিউড নিয়ে বন্ধুদের সাথে ডিপার্টমেন্টের হেডের সাথে মিট করতে যাচ্ছে। ডিপার্টমেন্টের হেডের রুমে গিয়ে ফায়াজ স্যারের সঙ্গে টুকিটাকি কথা বলে বলল, মেহের নওয়াজ খান, ফার্স্ট ইয়ার, আমার ওয়াইফ। হুট করে আমাদের বিয়ে হওয়ার কারণে পরীক্ষাটা কন্টিনিউ করতে পারিনি। নতুন বিয়ে, ফ্যামিলি ব্লা ব্লা বুঝেনি তো, এসব কারণেও পরীক্ষা কন্টিনিউ করতে পারেনি। আজ থেকে আবারও ক্লাস করছে। সে এখন কী করতে হবে? যদি পরীক্ষার জন্য জরিমানা নেন তো ইটস ফাইন, বাট পরীক্ষা না দেওয়ার জন্য ভবিষ্যতে কোনো প্রবলেম যেন না হয় দেখবেন। ডিপার্টমেন্ট হেড বলল, কোনো সমস্যা হবে না, আর কোনো জরিমানাও দিতে হবে না। ওকে বলবে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে, যত তাড়াতাড়ি দিতে পারে ততই ভালো। ওকে, ধন্যবাদ। ফায়াজ উঠে দাঁড়ালো। মেহের ভার্সিটিতে এসেছে, কিন্তু কোথায় আছে কে জানে। ফায়াজ ডিপার্টমেন্ট হেডের রুম থেকে বের হয়ে পকেট থেকে ফোন বের করছে। তারপর হঠাৎ করে মনে হলো ওর কাছে মেহেরের নাম্বার নেই। ফায়াজ বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, উফ, এখন আপনাকে খুঁজে বেড়াও। ফায়াজ মেহেরের ক্লাসরুমের সামনে গিয়ে একজনকে জিজ্ঞাসা করলো মেহেরের কথা, কিন্তু মেহের ক্লাসরুমে নেই জানিয়ে দিল। মেহের ভার্সিটিতে এসেছে অনেক আগেই, সেই খবরটা ফায়াজের কাছে পৌঁছেছে। তাহলে মেহের কোথায়? ক্লাস রেখে কোথায় গিয়েছে? কোথায় গল্প করে বেড়াচ্ছে? মেহেরকে দেখে অলিদ আলিফ উৎফুল্ল হয়ে এগিয়ে এলো। তারপর এইটা সেটা জিজ্ঞাসা করছে, কেন এমন করলো, ফায়াজকে বিয়ে করার কারণ বারবার জিজ্ঞেস করছে, কিন্তু মেহের বরাবরই প্রসঙ্গে এড়িয়ে যাচ্ছে। ফায়াজ মেহেরকে খুঁজে খুঁজে ক্লান্ত, খুঁজতে খুঁজতে পেয়েও গেল অবশেষে। মেহের বোনের সাথে বসে গল্প করছে। মেহেরকে মাহির সাথে দেখে ফায়াজের মাথায় ধপ করে আগুন জ্বলে গেল। ফায়াজ সেখানেই দাঁড়িয়ে গেল। মেহের হেসে হেসে মাহির সাথে কথা বলছে। মাহি এক মনে মেহেরকে দেখছে। মেহেরকে দেখে তৃপ্তি মেটাচ্ছে। কিছুদিন পরে মাহির বিয়ে। মেহেরের আসার খবর শুনে মাহি হাজারো ব্যস্ততার মধ্যেও চলে এসেছে বোনকে এক নজর দেখবে বলে। ফায়াজ ধীরে ধীরে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ মাহির চোখ পড়ল ফায়াজের দিকে। মেহের তখনও বকবক করে যাচ্ছে। মাহি আলতো করে মেহেরকে ধাক্কা দিয়ে ফায়াজের দিকে ইশারা করলো। মেহের ফায়াজকে দেখে চমকে গেল। মেহের দাঁড়িয়ে গেল, ফায়াজের দিকে তাকিয়ে ঢোক গিলছে। ফায়াজ ভ্রুতে চুলকে বলল, এই তোমার পড়াশোনা? এর জন্য তুমি ভার্সিটিতে আসার জন্য পাগল হয়ে গেছিলে? মেহের আমতা আমতা করছে। মাহি মেহেরের আগে ফায়াজকে কিছু বলতে গেলে ফায়াজ হাত উঁচিয়ে থামিয়ে দিল। তারপর বলল, আমি আমার ওয়াইফের কাছে উত্তর চাই, কোনো থার্ড পার্সনের কাছে নয়। মাহি চুপ করে গেল। মেহের বলল, আপুর সাথে হঠাৎ দেখা হয়ে যায় তাই ক্লাস বাদ দিয়ে গল্পে মেতে উঠেছ? মেহের বুঝতে পারছে না ফায়াজের এত রিয়েক্ট করার কি আছে। ফায়াজ নিজেও সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকে। কোনো দিন একটা ক্লাস করেছে কিনা সন্দেহ, তাহলে ওর সাথে এমন করছে কেন? ফায়াজ মেহেরের হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। তারপর মেহেরের হাত শক্ত করে চেপে ধরে রাখলো। মেহের ভয় পেয়ে গেল, সাথে ব্যথাও পাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। মাহি রিয়েক্ট করে বসলো। ফায়াজ, মেহেরকে ছাড়ো। মেহের ওর বোনের সাথে কথা বলছে, অন্যায় কিছু নেই এর মধ্যে। ওর লাগছে, ওকে ছেড়ে দাও। ফায়াজ মাহির কথা শুনে মেহেরের কোমর জড়িয়ে একপাশে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমি ওকে যেভাবে চা সেভাবে রাখবো। কেউ কে ছাড়ার কথা বলতে পারে না। আমার এক্স তো নয়। অনু, অলিদ, আলিফ নির্বাক ওদের কথা শুনছে পাশে দাঁড়িয়ে, কিন্তু এক্স ব্যাপারটা বুঝতে পারছে না কেউই, তাই একে অপরের দিকে তাকাচ্ছে। মাহি চুপ করে গেল। ফায়াজ মেহেরের হাত ধরে অন্যদিকে নিয়ে যাচ্ছে। মেহেরও মাহির দিকে তাকাতে তাকাতে ফায়াজের সাথে চলে যাচ্ছে। মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ওর কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। অনু, অলিদ, আলিফ মেহেরের সাথে ফায়াজের ব্যবহার দেখে মনে মনে কষ্ট পাচ্ছে। ফায়াজ যে মেহেরকে ভালো রাখেনি এবং রাখবেও না সেটা বুঝতে বাকি নেই। মেহের সিঁড়ি দিয়ে নিচে নামতে একজন ভদ্রলোককে দেখতে পেল। বাবার বয়সে একজন লোক স্যুট বুট পরে ভেতরে ঢুকছে। পেছনে দুজন ভারী দুটো লাগেজ নিয়ে আসছে। মেহের কৌতূহলী দৃষ্টিতে চেয়ে আছে। ভদ্রলোক ভেতরে ঢুকে মেহেরকে দেখে থেমে গেল। ভ্রু কুঁচকে মেহেরের দিকে তাকিয়ে আছে। মেহেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মেহের ঘাবড়ে যাচ্ছে। মেহেরকে জিজ্ঞাসা করলো, এই মেয়ে, কে তুমি? আমার বাড়িতে কি করছো? মেহের প্রশ্ন শুনে ভড়কে গেল। এই ভদ্রলোকের বাড়ি হলে ওরা কার বাড়িতে আছে? এটা ফায়াজের বাড়ি নয়। মেহের ভয় পেয়ে এক দৌড়ে উপরে নিজের রুমে গেল।
ফায়াজ শুয়ে শুয়ে টিভি দেখছে। মেহের ফায়াজের সামনে গিয়ে বলল, শুনুন, কে জানি এসেছে আর বলছে এটা তার বাড়ি। আমরা কার বাড়িতে আছি? ফায়াজ মেহেরের কথা শুনে টিভি অফ করে কপাল কুঁচকে বিরক্তি নিয়ে মেহেরের দিকে তাকালো। কার বাড়ি মানে? আমি কি অন্যের বাড়িতে থাকবো? অদ্ভুত, এটা আমারই বাড়ি। মেহের প্রশ্ন করলো, তাহলে ওই আঙ্কেলটাকে? ফায়াজ কিছু একটা ভেবে বলল, মেবি বাবা এসেছে, মানে তোমার শ্বশুর। মেহের ঢোক গিলে বলল, শ্বশুর? ফায়াজ বেড থেকে নেমে বলল, কি করছো তুমি? মেহের ভয়ে ভয়ে বলল, কিছু না, শুধু ভয় পেয়ে দৌড় দিয়েছি উত্তর না দিয়ে। কি জিজ্ঞেস করেছিলে? আমি কে, এ বাড়িতে কি করছি? ফায়াজ বলল, চলো। আর হ্যাঁ, একদম উল্টোপাল্টা কিছু বলবে না। আমরা যে ঘর ঘর খেলা করছি সেটা যেন বাবা না জানে। একদম বউয়ের মতো ব্যবহার করবে। একজন শ্বশুর আর বৌমা যেমন সম্পর্ক থাকে ঠিক তেমন যেন হয়, বুঝেছ? মেহের মাথা উঁচু নিচু করে ঝাঁকিয়ে বলল। হ্যাঁ বুঝেছি। ফায়াজ মেহেরকে নিয়ে নিচে গেল। ফায়াজের বাবা তখনও নিচে সার্ভেন্টদের সাথে কথা বলছে, মেহেরের ব্যাপারে জিজ্ঞাসা করছে। মেহের ফায়াজের পেছনে দাঁড়িয়ে আছে। ফায়াজ বাবার সামনে গিয়ে দাঁড়ালো। মেহেরকে পেছন থেকে বের করে সামনে দাঁড় করিয়ে রাগী কণ্ঠে বলল, এখানে সোজা হয়ে চুপ করে দাঁড়াও। মেহের সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ফায়াজের বাবা অবাক দৃষ্টিতে মেহেরের বিহেভ দেখছে। ফায়াজ ভনিতা ছাড়াই বলল, আমার ওয়াইফ মেয়ের, আমরা 10 দিন হয়েছে বিয়ে করেছি। ফায়াজের বাবা ফায়াজের থেকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছেন। অফিসের কাজে কিছুদিনের জন্য বাড়ি গিয়েছে আর এরই মধ্যে ছেলে বিয়ে করে নিয়েছে, তাও না জানিয়ে। মানে কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না। ফায়াজ বিরক্তি নিয়ে বলল, বিয়ে করেছি মানে না বোঝার কি হলো? আমি আর মেহের একে অপরকে ভালোবাসি, তাই বিয়ে করেছি। ফায়াজ মেহেরের দিকে তাকিয়ে বলল, রুমে যাও। মেহের ফায়াজের কথা মতো রুমে চলে গেল। ফায়াজ বাবার দিকে তাকিয়ে বলল, তোমার কিছু বলার আছে? আমার বিয়ে নিয়ে আপত্তি আছে? ফায়াজের বাবা বলল, না, কোনো আপত্তি নেই। তুমি যদি সুখী থাকো তাতে আমি সুখী। দয়া করি তোমাদের বন্ধন অটুট থাকো। ফায়াজ তাচ্ছিল্যের হাসি দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে। ফায়াজের বাবা ভাবছে, বিয়ের পর নাকি ছেলেমেয়েরা বদলে যায়। খারাপ মানুষও মায়ের ভালোবাসায় নিজেকে বদলে নেয়। আমার ছেলেটা যেন সুবুদ্ধি উদয় হয়, যাতে শুধরে যায়, তাহলে আর আমার কিছু চাওয়ার নেই। মেহেরকে ফায়াজের বাবা ডেকে পাঠিয়েছে। মেহেরের ভয় লাগছে খুব। কি বলবেন তিনি? বকবেন না তো? মেহের ফায়াজের বাবার রুমে দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফায়াজের বাবা ভেতর থেকে ডাকায় মেহের গুটি গুটি পায়ে ভেতরে গেল। মেহের আঙুলের সাথে আঙুল ঘষছে। ফায়াজের বাবা মেহেরকে বসতে বলল। মেহেরের খুব নার্ভাস লাগছে, সাথে ভয়টাও আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে। ফায়াজের বাবা মেহেরের নার্ভাসনেস বুঝতে পেরে বলল, বিজি, আমি তোমার বাবার মতো। তোমার বয়সী আমার একটা মেয়ে আছে। ফাইজের কথা নিশ্চয়ই শুনে থাকবে ফাইজের কাছে। আর মেয়েটা আমার দূরে থেকে খুব মিস করি ওকে। মেহের চোখ তুলে তাকালো ফায়াজের বাবার দিকে। মেয়েকে কতটা মিস করছেন চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু ফাইজা থাকে কোথায় কিছুই জানে না। মেহের জিজ্ঞেস করতে চেয়েও থেমে গেল। মেয়ের কথা ভেবে এতটা ইমোশনাল হয়ে গেছে। তাছাড়া প্রথমবার কথা হচ্ছে, তাই যতটুকু জিজ্ঞেস করেছে ততটুকুই উত্তর দেওয়া উচিত। মেহের স্বাভাবিক হয়ে বসলো, তারপর আলতো হেসে বলল, জি বলুন। ফায়াজের বাবা মেহেরের হাসির দিকে চেয়ে আছে। এই হাসি কৃত্রিম কিনা বোঝার চেষ্টা করছে। ফাইজের সাথে তোমার বিয়ে হয়েছে? মেহের উনার এহেন প্রশ্নে চমকে গেল। উত্তর দিবে কি থ হয়ে রইল। ফায়াজের বাবা বিষয়টি বুঝে নিয়ে বলল, জানি খুব অকওয়ার্ড ফিল করছো। আমার এমন প্রশ্ন করা উচিত হয়নি, কিন্তু কি করবো বলো? ছেলেকে তো চিনি, আর তাছাড়া তোমার আর ওর বিহেভিয়ার আমার খুব অদ্ভুত লেগেছে, তাই জিজ্ঞেস করলাম। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, নির্ভয়ে আমি তোমাকে হেল্প করব। ফায়াজের বাবা উত্তরের আশায় মেহেরের দিকে চেয়ে আছে। মেহের কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলল, জি, আমাদের কাজী অফিসে বিয়ে হয়েছে। ফায়াজের বাবা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, কতদিন ধরে চিনো ওকে? মেহের ভেবেচিন্তে বলল, 2 মাসের মতো হবে। ফায়াজের বাবা বিস্ময় নিয়ে বলল, এত অল্প সময় চেনা জানা, তাতে বিয়ে করে নিলে? মেহের এবার কি উত্তর দিবে খুঁজে পাচ্ছে না। তারপর আমতা আমতা করে সংকোচ নিয়ে বলল, আসলে প্রথম দেখায় আমাদের ভালো লাগা হয়ে গিয়েছিল, তারপর প্রেম, আর তার মধ্যে হুট করেই উনি বিয়ের কথা বলেন।
আপনি তো জানেন আপনার ছেলেকে যখন যেটা বলে সেটাই করে, নিজের চাওয়াটা আদায় করে নেয়। এটাই তো ভয়ের কারণ রে মা। তোমার বাবা মা এভাবে বিয়েতে রাজি হলো? মেহের চুপ করে আছে, চোখে পানি জমেছে, ভেতরটা ভেঙে যাচ্ছে। তারপর ধরা গলায় বলল, আমরা কাউকে না জানিয়ে বিয়ে করেছি, বাবা মা আমাদের মেনে নেয়নি। আমার বাবা খুব রাগী মানুষ, তিনি কিছুতেই বিয়েটা মেনে নেবেন না। ফায়াজের বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমার বাবার নাম? জি, আরমান মাহফুজ। তিনি ব্যবসায়ী। আমরা 2 বোন, আমি ছোট। তুমি কিসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ারে। ফায়াজের বাবা আলতো হেসে বলল, তুমি তো দেখছি ফায়েজের চেয়েও ছোট। তোমার এই বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? ফায়েজ তোমার সাথে ভালো ব্যবহার করছে তো? মেহের দ্রুত বলল, জি, সব ঠিক আছে, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। ফায়াজের বাবা মেহেরের মাথায় হাত দিয়ে বলল, দোয়া করি সবসময় দুজন একে অপরের সঙ্গে ভালো থেকো। চলো এখন ডিনার করে নিই। মেহের মাথা নাড়িয়ে সায় দিল। মেহের মনে মনে ভাবছে, ফায়াজ শয়তানের হাড় গিলার বাবা কত ভালো, কত সুন্দর করে কথা বলে। ভেবেছিলাম নিশ্চয়ই খুব কর্কশ কণ্ঠে কথা বলবে, কথায় কথায় ধমকাবে, কিন্তু না, তিনি অতি মাত্রায় ভদ্র। ফায়াজ এমন কেন হয়েছে আল্লাহ মালুম। ডিনার শেষে মেহে নিচের ঘরে যায়। ফায়াজ এখনও বাসায় ফিরেনি। মেহেরের মাথায় একটা বুদ্ধি এলো, মাহিকে ফোন করে কথা বলবে। যেমন ভাবা তেমন কাজ। মেহের দ্রুত মাহির নাম্বারে ফোন করে। গত 2 দিন ধরে কোনো কথা হয়নি। রিং হতেই মাহি ফোন রিসিভ করলো। রিসিভ করেই বলল, মেহের কেমন আছিস? তোর সাথে আর কথাই বলতে পারিনি, আমি নিজেও কল করিনি। যদি ফায়াজ রিসিভ করে, তোর সাথে যদি আবার মিসবিহেভ করে, তাই তুই কেন দিসনি? আপু তেমন সুযোগ পাইনি। জানো আপু, আজ সকালে ফায়েজের বাবা এসেছেন। মাহি অতি আগ্রহ নিয়ে বলল। তারপর? মেহের উৎফুল্ল হয়ে বলল, উনি খুব ভালো, অমায়িক ব্যবহার তার, কত সুন্দর করে কথা বলে। আমার খোঁজ খবর নিলেন, ফায়েজের মতো বদের হাড্ডি না। মাহি অবাক হয়ে বলল, তাই নাকি? আমি তো ভেবেছিলাম কি না কি বলছে। তাহলে তার যত্ন নিস, বাবার মতো সম্মান করবি। হ্যাঁ তাই করব। তোমার বিয়ে কি খবর? কেনাকাটা কমপ্লিট? বিয়ের জন্য কি ড্রেস নিয়েছো? মাহি চুপ করে আছে। যার আনন্দ উৎসব করার কথা ছিল সেই নেই। দূর থেকে জিজ্ঞেস করছে কি ড্রেস পরবে বিয়েতে। ফায়াজ মেহেরের পেছন থেকে বলল, প্রাণের বিয়ে বোনের সঙ্গে কথা হচ্ছে বুঝি? মেহের ফায়াজের কণ্ঠ শুনে চমকে গেল। তারপর দ্রুত ফোন পেছনে রেখে ফায়াজের থেকে ঘুরল। চোখে মুখে ভয় স্পষ্ট। মাহি ওপাশ থেকে কান পেতে রয়েছে। ফায়াজ মেহেরের কিছুটা কাছে গিয়ে বলল, এত প্রাণের বোন তোমার, তুমি নাকি ওর কলিজার টুকরো। আর তোমাকে ছাড়া কত আনন্দ নিয়ে বিয়ের পিড়তে বসছে, তাই আনন্দে তোমার কোনো স্থান নেই। অথচ এই বোনের বিয়ের জন্য কিছু না ভেবে আমাকে বিয়ে করে নিলে, আর ও তোমাকে ছাড়া বিয়ে করেছে। মেহের মন খারাপ করে নিচু গলায় বলল, বাবা আমাকে অ্যালাউ করবে না তাই। ফায়াজ আরেকটু জোরে বলল, যাতে মাহি ভালো করে শুনতে পায়। আচ্ছা, ও চাইলে কি পারতো না? ওর বিয়ে হয়ে যাচ্ছে, এমন সময় যদি কোনো আবদার করতো, তাহলে তোমার বাবা মেনে নিত না? তাহলে তোমার আপুর ইচ্ছাটাই কেন মেয়ের? তুমি বোকা তো, তাই বোঝো না। তোমার বোন কি জিনিস আমি জানি। যাই হোক, এ নিয়ে দুঃখ করো না। ফায়াজ ঘুরে বাঁকা হেসে ওয়াশরুমে গেল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে বলল, জায়গা মতো ঢিল ছুড়েছি, এখন শুধু অপেক্ষা। মাহি ফোন কেটে দিল। তারপর কিছু একটা ভেবে তুর্যকে ফোন করলো। মেহেরাজ ভার্সিটিতে গিয়েছে, তবে চুপচাপ ক্লাস করছে, কোথাও ঘোরাঘুরি করেনি। ফায়াজ বলে দিয়েছে ক্লাস রেখে এদিক সেদিক ঘুরতে গেলে ঠ্যাং কেটে বাড়িতে বসিয়ে রাখবে। ক্লাস শেষ করে সোজা বাড়িতে। মেহের ফ্রেশ হয়ে শ্বশুর বাবার রুমে গেল। তিনি ঘরে নেই, হয়তো বাড়িতে ফেরেনি। মেহের পুরো বাড়িতে একা একা ঘুরে বেড়াচ্ছে। বাড়ির কোনায় এক রুমে বড় একটা ফ্রেমে বাঁধানো ছবি দেখতে পেল। একজন মহিলা আর একজন পুরুষ। তাদের দুজনের কোলে 2টো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা ছোট, ছেলেটা বড়। মেহের চট করেই বুঝে গেল বাচ্চা দুটো ফাইজা আর ফায়াজ, আর এই মহিলাই মেহেরের শাশুড়ি। মেহের ফায়াজের মায়ের দিকে তাকিয়ে আছে। তিনিও খুব সুন্দর, কিন্তু তিনি কোথায় আছেন এখন? আর ফাইজা, এই ফ্যামিলির একটা ঘাবলা আছে, কিন্তু কি সেটাই বুঝতে পারছে না। ফাইজা ওঠ, ক্লাস পাবি না, এত লেট করে গেলে সব মিস হয়ে যাবে, তাড়াতাড়ি ওঠ। উফ মম,
আজকে আমার ক্লাস নেই, আজ হলিডে, তবুও তোমার না জ্বালালে হচ্ছে না? ফাইজা বিরক্তি নিয়ে চোখ মুখ কুঁচকে বলল। ফাইজার মম ফাইজার পাশে মন খারাপ করে বসে আছে। ফাইজা ঘুম ঘুম চোখে উঠে বসে বলল, তোমার আবার কি হলো? এই সকাল সকাল মুড অফ কেন? ফাইজার মম দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, ফায়াজ কত বড় হয়ে গেছে, বিয়ে করে ফেলেছে, অথচ মমকে জানানোর প্রয়োজন মনে করেনি। ফাইজা মমের গলা জড়িয়ে ধরে বলল, মন খারাপ করো না, তুমি তো জানোই ভাইয়া এমনই। আর পাপাকেও কিছু জানায়নি, পাপা বাড়িতে গিয়ে জেনেছে, সবার আগে আমাকেই বলেছে। ফাইজার মম মনে মনে ভাবছে ফায়াজ কেমন হয়ে গেছে, বিয়ের কথা বাবা মাকে জানানোর প্রয়োজনই মনে করেনি। নো মম, ভাইয়া মেয়ে নয়, মোম তুলে এনেছে। মোমের মতো নরম আর সদ্য শিমুল ফুল থেকে বের হওয়া তুলোর মতো অনেক মিষ্টি একটা মেয়ে। জানি না ভাইয়া এমন মেয়ে কোথায় পেল, কেন এই মেয়ের ভাইয়াকে বিয়ে করলো। সত্যি বলতে ভাইয়া মেহের ভাবের মতো মেয়ে ডিজার্ভ করে না, নিজের ভাই বলে সাপোর্ট করব না। ফাইজার কথা শুনে তিনি মনে মনে ভীষণ খুশি হলেন। ছেলেটা যদি এইবার একটু শুধরায়, মেহেরই একমাত্র ভরসা। ফায়াজ বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে আর মনে আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবছে। কিছুক্ষণ আগেই মেহেরের বাবা ফোন করে ফায়াজের বাবার সঙ্গে কথা বলেছেন, মায়ের বিয়েতে দাওয়াত দিয়েছেন। সব পরিবারে যেন বিয়ের সপ্তাহখানেক আগেই চলে যান। ও বাড়িতে যাওয়ার কথা শুনে মেহেরের খুশিতে চোখ থেকে ঘুম উধাও। তাই বিছানায় শুয়ে এবাস ওবাস করছে। ঘুম না আসার আরেকটাও কারণ আছে, আর সেটা হলো ফায়াজ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। মেয়ের সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না, নাক চেপে ধরে রেখেছে। ফায়াজের পর প্রথম কোনো মেয়ের সঙ্গে কথা বলছি, তার প্রতি মুগ্ধ হয়েছি, তাকে ভালোবাসি বলেছি, ভরসা করেছি, সব কিছু শেয়ার করেছি, তার সাথে বাঁচতে চেয়েছি, কিন্তু তার থেকে ধোঁকা ছাড়া কিছুই পাইনি। সে আমার সাথে প্রতারণা করেছে। সব ঠিক থাকলে মায়ের সাথে আমার বিয়ে হতো, আজ মায়ের সাথে আমি থাকতাম, কিন্তু তা হয়নি। ও অন্য একজনকে বিয়ে করেছে, অন্য কাউকে ভালোবাসে, অন্য কারোর সাথে ঘর করবে। আমিও অন্যজনের সাথে ঘর করছি, এমন একজন যাকে আমি ভালোবাসি না, যার দুর্বলতা নিয়ে প্রতিনিয়ত মজা করছি। প্রকৃতপক্ষে মজা করতে ভালো লাগে, পৈশাচিক আনন্দ পাই। এসব মাহির জন্য করছি, মাহির জন্য মেহেরকে নিয়ে খেলছি। মাহি, তুমি কেন এমন করলে আমার সাথে? কেন এসেছিলে আমার জীবনে? আমার সাথে এটা না করলেও পারতে, ভালোই তো ছিলাম, তুমি না? ফায়াজের অস্থির লাগছে। এই অস্থিরতা কাটতেই হবে, নয়তো মরে যাবে। আর এই অস্থিরতা একটা জিনিসই কাটাতে পারে। ফায়াজ ঘরে এসে ওয়াইনের একটা বোতল খুলে চুমুক দিল। মেয়ের নাকে হুট করে বিশ্রী গন্ধ আসছে। মেহের চোখ খুলে পাশ ঘুরে দেখে ফায়াজ সোফায় বসে ড্রিঙ্ক করছে। মেয়ের পেট থেকে যেন সব দলা পাকিয়ে গলায় উঠে আসছে। মেহের মুখের উপরে একটা কুশন দিয়ে চোখ বন্ধ করল। ফায়াজ বিয়ে উপলক্ষে শপিং করে এনেছে মেহেরের জন্য। মেহের শাড়ি লেহেঙ্গা পেয়ে বেশ খুশি। হাপুর বিয়েতে থাকতে পারবে, মজা করবে, এসব ভেবেই খুশিতে লাফাতে ইচ্ছে করছে। সেদিন মাহি ফায়াজের কথা শুনেই তুর্যকে ফোন করে মন খারাপ করে বলে বাবাকে যেভাবেই হোক যাতে রাজি করায় মেহেরের শ্বশুরবাড়ি নিমন্ত্রণ করতে। তুর্যরও ভালো লাগছিল না, ওদের বিয়ে আর মেহের থাকবে না তা কি হয়। তাই তুর্য মাহির বাবাকে ফোন করে অনেক অনুনয় করে রাজি করায়। তাই তুর্যর কথায় এক প্রকার বাধ্য হয়ে মেহেরের শ্বশুরকে ফোন করে। তিনি বিয়ের দিন যাবেন বলে কথা দিয়েছেন। ফায়াজ আর মেহের আগেই চলে যাবে। মেহেরকে এত খুশি দেখে ফায়াজের রাগ হচ্ছে প্রচুর। ফায়াজ মেহেরের কাছে গিয়ে কড়া গলায় বলল, নিজের বাড়িতে যাচ্ছ বলে খুশিতে পাংখা হয়ে যায় না, তোমাকে আমার সাথে ফিরতে হবে, এটা মনে রেখো। আর হ্যাঁ, তোমার একটা ভুল কাজে তোমার বোনের বিয়ে ভেঙে যেতে পারে, সেটা মাথায় রেখো। মেহেরের আজকাল ফায়াজকে আরো বেশি অসহ্য লাগে। মেহের রাতেই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। সকাল সকাল ওরাও বাড়িতে চলে যাবে। ফায়াজের জিনিসপত্র গোছানো হয়নি। মেহের নিজ থেকে কিছু বলতে যায়নি, তারপর না নিজেই ধমক খেয়ে বসে। ফায়াজ ঢুলতে ঢুলতে ঘরে ঢুকে মেহেরের দিকে সরু চোখে তাকায়। মেহের ফায়াজের দিকে অবাক দৃষ্টি নিয়ে চেয়ে আছে। ফায়াজের চোখগুলো এমন লাগছে কেন, আর এত ছোট ছোট কেন? ফায়াজ ঢুলতে ঢুলতে মেহেরের কাছে এসে হাসিতে ফেটে পড়ে। মেহের, মেহের, দ্য গ্রেটফুল গার্ল, ইউ নো হাউ ফুল ইউ আর। ফায়াজের কথা ছড়িয়ে যাচ্ছে। মেহের ফায়াজের কথার ধরন আর কণ্ঠ শুকে বুঝতে পেরেছে ফায়াজ ড্রিঙ্ক করেছে আর হুঁশে নেই। ফায়াজ মেহেরের চুলের কিছু অংশ আঙুলে পেঁচিয়ে বলল, বর্তমান দুনিয়ায় এমন বেকুব মেয়ে নেই, একদম নেই। মেহেরের রাগ হচ্ছে ফায়াজের কথা শুনে, কিন্তু মেহের উত্তর দিচ্ছে না। নেশার মধ্যে ডুবে আছে, একে কিছু বলে লাভ নেই। ও এখন নিজের মধ্যেই নেই,
মেহের চুল টেনে ফায়াজের হাত থেকে নিয়ে নিল, তাতে ফায়াজ চটে গেল। তুমি আমার হাত থেকে চুল নিয়ে গেলে কেন? কারণ কেউ আমার চুলে হাত দিলে আমার বিরক্ত লাগে। আপনি শুয়ে পড়ুন। ফায়াজ মেহেরের কথা শুনে খেপে গিয়ে মেহেরের সবগুলো চুল দু হাতের মধ্যে নিয়ে শুকতে লাগলো। মাথাল করা ঘ্রাণে ফায়াজ মাতোয়ারা। ফায়াজ মেহেরের চুলের গভীরে নাক ডুবালো। মেহের শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ফায়াজ মেহেরের দু কাঁধে হাত রেখে চুলে মুখ রেখেই বলল, মদের মতো নেশায় ভরা তোমার চুল, আমি আরো নেশাগ্রস্ত হতে চাই। মেহের কিছুক্ষণ পর পিঠে ভারী শরীর অনুভব করলো। ফায়াজ ওর পিঠের উপরে হুঁশ হারিয়েছে, গভীর নিদ্রায় ডুবে আছে। মেহের ফায়াজকে নিচের দিকে ঘুরিয়ে বিছানায় শুয়ে দিল। এটুকুতেই মেহেরের সব শক্তি শেষ। এত ভারী দেহ উড়াতে বেশ বেগ পেতে হয়েছে মেহেরের। কোমরে দু হাত দিয়ে দম নিচ্ছে। মেহের আজ খুব খুশি। কতদিন পরে বাড়িতে যাবে, বাবা মাকে দেখবে, মাহিয়াপুর বিয়েতে থাকতে পারবে। খুশিতে চোখ মুখ ঝলঝল করছে। ফায়াজ বিরক্তি নিয়ে মেহেরকে কিছুক্ষণ দেখলো, তারপর গাড়ির গ্লাস খুলে বাইরে দেখছে। মেহেরের এত খুশি ন্যাকামি মনে হচ্ছে। বাড়ির সামনে গাড়ি থামাতেই মেহেরের হাত পা কাঁপছে। দুরু দুরু বুকে মেইন ডোরের সামনে গিয়ে দাঁড়ালো। পুরো বাড়ি সাজানো, দেখি মনে হচ্ছে বিয়ে বাড়ি। মেহের দরজার সামনে যেতেই মাকে দেখতে পেল, তারপর মা বলে ডাকলো। মেহেরের মা মেহেরের কণ্ঠ পেয়ে কাজ রেখে ঘুরে তাকালো। মেহেরকে দেখে তার শুকনো কলিজা ঠান্ডা হয়ে গেল। কতদিন ধরে মেহেরের কণ্ঠে মা ডাক শুনে না। একজন মাই জানে মা ডাকের সুখ কি। তার চোখে পানি চিকচিক করছে। মেহের উচ্ছ্বাসিত হয়ে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। মেহেরের মা কাঁদছে। মেহেরের মাথায় পিঠে হাত বুলিয়ে আদর করছে। মেহেরও কাঁদছে। ফায়াজ চুপচাপ দাঁড়িয়ে মা মেয়ের মিলন দেখছে। একজন সন্তান আর তার মায়ের সম্পর্ক কতটা সুন্দর হতে পারে সেটা ফায়াজের জানা নেই। 8 বছর বয়স থেকে একাই বড় হয়েছে, না পেয়েছে আদর আর না পেয়েছে শাসন। মেহেরের মা ওর কপালে অজস্র চুমু খেয়ে বলল, বোকা মেয়ে, কাঁদছিস কেন? মাহি দেখলে রাগ করবে ভীষণ। মেহেরের নাকে নাক ফুল দেখে গালে হাত দিয়ে বলল, বাহ, কত সুন্দর লাগছে তোকে। আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে। তিনি মেয়েকে দেখে চোখ চুড়িয়ে নিতেই চোখ পড়ল ফায়াজের দিকে। তারপর লজ্জিত মুখে একটু এগিয়ে বলল, মেয়েকে পেয়ে মেয়ের জামাইয়ের কথা ভুলে গেছি, কিছু মনে করো না, তুমি এসো বাবা। বাবা ডাকটা শুনে ফায়াজের অদ্ভুত ফিলিং হচ্ছে। মাথা নিচু করে বলল, জি। মেহের ওদের কথার মাঝেই বলল, আপু কই? আপুকে দেখছি না যে। মেহেরের মা মেহেরের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আপুকে দেখার অনেক সময় পাবি, জামাইকে ঘরে নিয়ে যা, আমি নাস্তা পাঠাচ্ছি। মেহের তাই করলো। ফায়াজকে নিজের রুমে নিয়ে গেল। বিকেলের পর থেকে পুরো বাড়িতে মানুষের সমাগম। পুরো বাড়ি বাহারি আলোকসজ্জায় চকচক করছে। মায়ের হাতে মেহেদি দেওয়া হচ্ছে। মেহের পাশে বসে আছে পুরো দিন দুনিয়া ভুলে। মাহি জোরাজোরি করে মেহেরকেও মেহেদি দেওয়াতে বসিয়েছে। মেহের নিজেও 2 হাত ভর্তি মেহেদি দিয়েছে। ফায়াজের একা একা বিরক্ত লাগছে, তাই রুম থেকে বের হয়ে এদিক সেদিক হাঁটছে। যে মেহেদি দিয়ে দিচ্ছে তাকে মেহের হঠাৎ করে বলল, আপুর মেহেদিতে তুর্য ভাইয়ের নামের অক্ষর দিয়ে দিন, টি লিখে দিলেই হবে। মাহি লাজুক হাসিয়ে দিল। মাহির হাতে তুর্যর নাম প্রথম অক্ষর টি লিখে মেহেরকে জিজ্ঞাসা করলো, তুমিও তো বিবাহিত, হাবির নাম বলো, লিখে দিচ্ছি। মেহের হাত ছড়িয়ে নিয়ে বলল, আমার হাতে আর কিছু লিখবো না, যেমন আছে তেমনই ভালো। ফায়াজের ব্যাপারটা মোটেও ভালো লাগেনি। মেহের মাহির হাতে তুর্যর নাম দিতে বলে নিজের হাতে নিজের স্বামীর নাম লিখবে না, এর মানে ফায়াজকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। ফায়াজ সব মেনে নিলেও নিজেকে তুচ্ছ বলে যে প্রকাশ করে তাকে মেনে নিতে পারে না। ফায়াজ অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অপমান করবে, পাত্তা দিবে না, কিন্তু ওকে কেউ পাত্তা দিবে না এটা হতেই পারে না। মেহেরের তখনও হুট করে ফায়াজের কথা মনে পড়ল। ফায়াজ নামে কেউ আছে সেটাই তো ভুলে বসেছে। নিজের মতো করে সবার সাথে মেতে আছে। ফায়াজ কোথায় আছে, কি করছে জানা জরুরি। ফায়াজের উপর নজর রাখতে হবে। ফায়াজকে বিশ্বাস নেই, কি করে ফেলে কখন। মেহেরের ফায়াজের ভাবভঙ্গি ভালো লাগছে না। মেহের উঠে দাঁড়ালো। মেহেরকে দাঁড়াতে দেখে মাহি বলল, কোথায় যাচ্ছিস? আপু একটু আসছি, কিছুক্ষণ পরেই চলে আসবো। মেহের দ্রুত নিজের ঘরের দিকে পা বাড়ালো। রুমে ঢুকতেই মেহের খুব খুব করে কাশতে শুরু করলো। ফায়াজ রুমের মধ্যে বসে সিগারেট খাচ্ছে। সে ধোঁয়ায় চারিদিক ধোঁয়ার সায় পরিণত হয়েছে। ফায়াজ মেহেরের কাশির শব্দ শুনে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে মেহেরের সামনে গিয়ে মেহেরের মুখের উপরে ধোঁয়া ছাড়তেই মেহের মুখ সরিয়ে নিল। হাতে মেহেদি, তাই মুখ চেপে ধরতে পারছে না। মেহের ক্ষিপ্ত হয়ে বলল, কি করছেন এসব? ফায়াজ 2 হাতে তালি দিয়ে বলল, বাহ, বাড়িতে এসে দেখছি গলার জোর বেড়ে গেছে, ধমকে কথা বলছো।
ফায়াজ মেহেরের 2 হাত তুলে মেহেদি দেখে বলল, খুব বাজে লাগছে, এগুলো তুমি ফেলো। বলেই ফায়াজ এক হাতের সাথে আরেক হাত মিশিয়ে দিল। মেহের হা করে চোখ বড় বড় করে চেয়ে আছে, পুরো মেহেদি লেটকে গেছে। মেহেরের খুব কান্না পাচ্ছে। ফায়াজ বাঁকা হাসল। মেহের কাঁদো কাঁদো হয়ে বলল, এমন কেন করলেন? আপনি সব সময় এমন কেন করেন? ফায়াজ মেহেরের কথা শুনে এক হাত পেছনে পিঠের সাথে চেপে ধরে। মেহেরের হঠাৎ লাগায় উহ করে ওঠে, তারপর চুপ হয়ে যায়। বাড়িতে অনেক মানুষ আছে, কেউ যদি ফায়াজের ব্যবহার জানতে পারে তবে পুরো বাড়িতে রুটিয়ে দেবে। তাই মেহের চুপ করে আছে। আমার সাথে জোর করে কথা বলছো? আমি এ বাড়িতে কেন এসেছি? আমার গার্লফ্রেন্ডের বিয়ে খেতে, আর বিয়েতে হুড়হুড় করতে। আমি কেন এসেছি সেটা তুমি নিজে জানো না। মেহের ফায়াজের দিকে চেয়ে আছে বিস্ময় নিয়ে। ফায়াজ চাইছে এটা কি কিছুই বুঝতে পারছে না। মেহের কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই ফায়াজ মেহেরের পিঠে রাখা হাত দিয়ে পিঠের ধাক্কা দিয়ে মেহেরকে নিজের সাথে মিশিয়ে নেয়। মেহের চোখ বড় বড় করে কিছু বলতে গেলে ফায়াজ মিনমিন করে বলল, পিছনে তোমার আপু, আমি যেমন বলছি তেমন প্রিটেন্ড করো। মেহের থেমে গেল। ফায়াজ মেহেরের গালে আঙুল দিয়ে স্লাইড করছে। মেহের চোখ মুখ কুঁচকে রেখেছে। ফায়াজ মেহেরের গালে কিস করার ভঙ্গিতে মুখ এগিয়ে নিল, কিন্তু কিছুই করেনি। তবে পেছন থেকে তার বিপরীতে মনে হবে। মাহি দ্রুত সেখান থেকে চলে গেল। মাহি মেহেরকে ডাকতে এসেছিল, কিন্তু এমন কিছু দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তবে মাহির এটা ভেবে চিন্তা হচ্ছে, ফায়াজ মেহেরকে ভালোবাসে তো না ভালোবাসা ছাড়াই মেহেরের সাথে, আর ভাবতে পারছে না। ফায়াজ মাহির চলে যাওয়া দেখে মেহেরকে ছিটকিয়ে সরিয়ে দেয়। তারপর রুম থেকে বের হয়ে বারান্দায় গেল। ফায়াজ মাহিকে জেলাস করার জন্য এসব করেছে, কিন্তু মাহি বিন্দু মাত্র জেলাস হয়নি, কারণ মাহির ফায়াজের প্রতি কোনো ফিলিংস নেই। ও চায় মেহের ভালো থাকুক। মেহের স্তব্ধ হয়ে আছে, ওর ভীষণ কান্না পাচ্ছে। স্বামী তার প্রেমিকাকে দেখানোর জন্য স্ত্রীকে কাছে টেনে নিচ্ছে, পরবর্তীতে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা একটা মেয়ের জন্য কতটা অপমানের সেটা শুধু ওই মেয়েটাই জানে। মেহেরের এই প্রথম নিজেকে ছোট লাগছে। ফায়াজকে বিয়ে করতেও এতটা খারাপ লাগেনি। ফায়াজ মেহেরের পরিবারের সাথে বসে ডিনার করছে। মেহেরের খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু বাবার সঙ্গে কথা বলার জন্য এসেছে। মেহেরের বাবা নিজের মতো খাচ্ছে গম্ভীর মুখে। মেহেরের দিকে একবারও তাকায়নি, তাইও মায়ের দিকে অসহায়ভাবে তাকাচ্ছে বারবার। মেহেরের মা কিছু একটা ইশারা করতেই মেহের বলল, বাবা। মেহেরের বাবা গম্ভীর মুখে বলল, মাহি, তোমার আর তোজের অনুরোধ রাখতে ওকে আমি এ বাড়িতে অ্যালাউ করেছি। বিয়ে মিটে গেলে যেন চলে যায়। কথাগুলো বলেই তিনি উঠে চলে গেলেন। মেহের কেঁদে দিল বাবার কথা শুনে। মাহি মেহেরের হাত ধরে বলল, মেহু পাখি, কাঁদছিস কেন বোকা মেয়ে? কোনটা মনের কথা আর কোনটা অভিমানের কথা সেটা তুই কবে বুঝবি? বাবা অভিমান করে কথাগুলো বলছে, সিরিয়াসলি নয়। বাবা তোকে ক্ষমা করেছে বলেই তো আসতে বলেছে। মেহের মাহির হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি সব বুঝি, আমাকে বাচ্চা মনে করো না। যা বুঝাবে তাই বুঝবো। তারপর চেয়ার টেনে খাবার রেখে উঠে দুম করে হেঁটে চলে গেল। মাহি ওর চাওয়ার দিকে চেয়ে বলল, এই মেয়ের যত রাগ সব আমাকে দেখানোর জন্য। সবার রাগ আমার উপর ঝাড়ার অভ্যাসটা গেল না। ফায়াজের এই ফ্যামিলির মেলো ড্রামা একদম সহ্য হচ্ছে না, বিরক্ত লাগছে। মেয়ে চলে গেছে, আরও বসে বসে খাবে সেটা ভালো দেখায় না। তাই অগত্যা উঠে দাঁড়ালো। আর তখনই মেহেরের মা বলল, আরে তুমি কোথায় যাচ্ছ? ফায়াজ উত্তর দিল, মেহের এভাবে চলে গেল। আরে ওর কথা বাদ দাও, তুমি বসো। মেয়েটা নরম হলেও খুব অভিমানী। কিছুক্ষণ পর আবার সব ঠিক হয়ে যাবে, তুমি খাও। ফায়াজ আবারও বসে পড়ল। চোখ গেল মাহির দিকে। ফায়াজের মাথায় মাহিকে বিরক্ত করার ভূত চাপল। ফায়াজ টেবিলের নিচ দিয়ে মাহির পায়ে নিজের পায়ের নখ দিয়ে খোঁচা মারল। মাহি আচমকা আক্রমণে চমকে গিয়ে আওয়াজ করতে গিয়ে থেমে গেল। তারপর ফায়াজের দিকে তাকিয়ে পা আস্তে আস্তে সরিয়ে নিল। ফায়াজ মিটমিট করে হাসছে। মাহির শরীর জ্বলে যাচ্ছে। মাহি দ্রুত খাবার শেষ করে চলে গেল। ফায়াজও খাবার শেষ করে মাহির পেছন পেছন গেল। মাহি ফায়াজকে খেয়াল করেনি। রুমে ঢুকে কারো শব্দ পেয়ে পেছনে তাকাতেই ফায়াজকে দেখে চমকে গেল। তারপর তোতলাতে তোতলাতে বলল, তুমি এখানে? ফায়াজ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মাহির বিছানায় বসে বলল, তুমিও দেখছি মেহেরের মতো পোকা। আমি এত সহজে তোমাকে ছেড়ে দেবো ভাবলে কি করে? মানে কি বলতে চাও? ফায়াজ মাহির রুম দেখতে দেখতে বলল, ফায়াজ বলতে তো চাই অনেক কিছুই, সব শুনতে গেলে রাত পার হয়ে যাবে। মাহি ভয় পেয়ে বলল, প্লিজ চলে যাও, বাড়ি ভর্তি মানুষ, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। ফায়াজ উঠে দাঁড়িয়ে মাহির দিকে আগাতে আগাতে বলল, শো। মাহি ভয়ে পেছাতে লাগলো। ওর খুব ভয় করছে।
ফায়াজ বাড়িতে কোনো তামাশা শুরু করে কে জানে। মাহি বলল, ফায়াজ স্টপ, আমি তোমার স্ত্রীর বড় বোন, ভুলে যেও না, ওখানেই দাঁড়িয়ে যাও। ফায়াজ থেমে কি আলতো হেসে বলল, সম্পর্ক ঘটে কতক্ষণ, এই ধরো তোমার বিয়েটা ভেঙে গেল। মাহি আতঙ্কিত হয়ে বলল, ভেঙে গেল মানে? এই ধরো ভেঙে গেল, যেতেও তো পারে, তাই না? কথার কথা বললাম আর কি। মাহি কিছুটা জোরে বলল, কি চাও তুমি? মেহেরের জীবনটা ধ্বংস করে শান্তি হয়নি? আমি তোমাকে বলেছিলাম মেহেরকে এসবে জড়াবে না, তার বদলে তুমি যা বলবে তাই করব, কিন্তু তুমি শুনোনি, তাই এখন তুমি আর এসব করতে পারো না। ফায়াজ বাঁকা হেসে বলল, কি পারি আর না পারি সেটা সময় বলে দেবে। ফায়াজ মাহির রুম থেকে বের হয়ে গেল। মেহেরের রুমের দিকে আগাতে আগাতে বলছে, আজকে রাতের ঘুম কেড়ে নিলাম মাহিরা। সারা রাত ভাবো আমি কি চাইছি, কি করব, আর আমি রিল্যাক্স মোডে ঘুমাই। ফায়াজ রুমে গিয়ে দেখে মেহের ঘুমিয়ে আছে। মেহের আসলে জেগে আছে, ঘুমের ভান করে আছে। মেহের মাহির রুমে ফায়াজ আর মাহির সব কথা শুনেছে। অপরদিকে মাহি সারা রাত ছটফট করছে, ঘুম আসছে না। বারবার ঘুরে ফিরে একই টেনশন মাথায় জেঁকে বসছে। সকাল সকাল মেহের মাহির রুমে গিয়ে উপস্থিত। মাহি চুপ করে বসে আছে। মেহের পাশে গিয়ে বসে বলল, আমার আশাটা হয়তো উচিত হয়নি। মাহি ওর কথা শুনে বলল, উচিত হয়নি? কি বলছিস, কি হয়েছে? মেহের দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাহলে ফায়াজ কিছু করতে পারতো না। মাহি মেহেরের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, ওর যা করার ও করবেই, দূর থেকে হলেও করত। ওর জন্য তোকে দূরে রাখবো কেন? জানি না ও কি করতে চাইছে। মেহের মন খারাপ করে বলল, আমিও বুঝতে পারছি না, ও কি আমাদের ভয় দেখাচ্ছে? মাহির ওর পয়েন্টটা ভালো লাগলো, তাই বলল, হতেও পারে আবার নাও হতে পারে, বুঝতে পারছি না, তবে ওর সাথে তোর থাকা উচিত হচ্ছে না। মেহের মাথা নিচু করে মিনমিন করে বলল, তোমার বিয়েটা যদি ঠিকঠাক হয়ে যায়, সব ঠিক থাকে, তবে আমি চলে আসব। তখন আর ভয়ের কিছু থাকবে না। ওর সাথে আমি থাকতে চাই না। মাহি প্রশ্ন করলো, ভয়? তুই আজও বললি না কেন পায়াজকে বিয়ে করেছিস? আজ বল। মেহের এড়িয়ে গেল। আপু, নাস্তা করে নাও, তারপর একটু রেস্ট নাও। হলুদে অনেক রাত জাগতে হবে। মেহের চলে এলো মাহির রুম থেকে। মাহিকে হলুদের জন্য সাজানো হচ্ছে। মেহের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। মাহি আয়নায় মেহেরকে দেখে ইশারায় ডাকলো। মেহের মাহির সামনে গিয়ে দাঁড়াতেই মাহি সাজ থামিয়ে দিয়ে বলল, কি রে, তুই এখনো রেডি হসনি? সকাল থেকে একই জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিস। শাড়িটা নিয়ে চলে আয়, এখানে রেডি হ। মেয়ের চোখ বন্ধ করে তারপর আবার খুলে বলল, আপু, আমার কিছুই লাগছে না। আমি সাজগোজ করতে চাইছি না, জোর করো না, ভালো লাগছে না। মাহি মেহেরকে দেখলো কিছুক্ষণ, তারপর বলল, মানুষ কি বলবে, বাড়িতে কত মেহমান আসবে, তুই এভাবে থাকবি? আমি ড্রেসটা চেঞ্জ করে নেব, তাহলেই হবে। আমি যাচ্ছি। মেহের লাল রঙের একটা ড্রেস পরে চুলগুলো আঁচড়ে নিচে আসছে। ওর চোখ মুখ শুকনো। মাহির জন্য শুধু অনুষ্ঠানে এসেছে, নয়তো আসতো না। মেহের নিচে নেমে ফায়াজকে দেখলো। ফায়াজ লেমন কালার পাঞ্জাবি পরেছে। সিল্কি চুলগুলো কপালের উপর আঁচড়ে পড়ছে। পাঞ্জাবির বুকের দুটো বোতাম খোলা, হাতাগুলো গোছানো, হাতে ঘড়ি। কারোর সাথে হেসে হেসে কথা বলছে। মেহেরের মনে হচ্ছে না এই ছেলেটা এত ভয়ঙ্কর। মনে হচ্ছে এই ছেলেটা পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ শুদ্ধতম মানুষ। মেহের স্টেজের সামনে যেতে এক প্রতিবেশী মেহেরকে দেখে বলল, এ কি, তোমার বোনের হলুদ আর তুমি এই সাজে? মেহের ওদিকে তাকালো। পাড়া 2-3 জন আন্টিরা গল্প করছে। তাদেরই একজন মেহেরকে কথাটা বলেছে। মেহের শুকনো মুখে বলল, আসলে আন্টি, আমার শরীর ভালো লাগছে না, তাই রেস্ট করছিলাম। আপু বারবার বলছিল, তাই এসেছি। তিনি মেহেরকে ভালো করে পরখ করে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীর খারাপ। কি হয়েছে, প্রেগনেন্ট নাকি? চোখ মুখ তো তেমনই লাগছে। মেহের ওনার কথা শুনে থ হয়ে আছে, মুখে কোনো র নেই। বলে কি প্রেগনেন্ট? আরেকজন বলল, বিয়ে হয়েছে মাত্র 1 মাস হবে, এরই মধ্যে প্রেগনেন্ট? পাশের জন মুখ টিপে হেসে বলল, বিয়ে হয়েছে 1 মাস, কিন্তু সম্পর্ক তো আগে থেকেই ছিল। পুরো মহল্লা জানে মেহের হুট করে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে নিয়েছে। প্রেগনেন্ট হতে বিয়ের প্রয়োজন হয় না, বুঝেছেন ভাবি? ডিজিটাল যুগে সব ডিজিটাল। অন্যরাও সমান তালে মুখ চেপে হাসছে। মেহের আর সহ্য করতে পারল না, তাই বলল,
মেহের নিজ ইচ্ছায় বিয়ে করেছে ঠিকই, কিন্তু চরিত্র আপনাদের চিন্তাভাবনার মতো নিজ না। যেদিন মেহের প্রেগনেন্ট হবে সেদিন পুরো মহল্লায় মিষ্টি বিলিয়ে জানিয়ে আসবে। ফায়াজকে স্টেজের থেকে এগোতে দেখে মাহির ভয়ে কলিজা কেঁপে উঠছে, বারবার মনে কু ডাকছে। ফায়াজ উল্টো পাল্টা কিছু না করে বসে। ফায়াজ হাসি মুখে মাহির সামনে গিয়ে বসে, তারপর হাত দিয়ে হলুদ তুলতে তুলতে বলল, হলুদটা ভালো করে উপভোগ করো। কেমন? চেহারা একদম টেনশন আনবে না, ভালো লাগছে না। মাহি ফায়াজের দিকেই তাকিয়ে আছে। ফায়াজের ঠোঁটের কোণে রহস্যময় হাসিটা ভালো ঠেকছে না। ফায়াজ হলুদ মাহির গালে ছুঁয়ে দিল। মায়ের সেদিকে খেয়াল নেই, আতঙ্কিত চোখে ফায়াজের দিকে চেয়ে আছে। ফায়াজ আবারও মুচকি হেসে উঠে চলে গেল। মাহি তখনও ফায়াজের দিকে চেয়ে আছে। ফায়াজ মেহেরকে খুঁজছে। ফায়াজ একা একা ঘুরে বেড়াচ্ছে আর সবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সবার একই কথা, জামাই একা কেন, মেহের কই? ফায়াজ তো নিজেও জানে না মেহের কই, তাই মেহেরের নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোন তুলছে না। ফায়াজ মেহেরকে আশেপাশে মোটামুটি খুঁজে রুমে খুঁজতে গেল। রুমের দরজা খুলে দেখে পুরো রুম অন্ধকার। বিয়ে বাড়িতে এমন অন্ধকার ঘর? ফায়াজ লাইটের সুইচ দিতেই মেহেরের চোখে হঠাৎ আলোর আঁচ লাগায় চোখ খুলল। মেহের দ্রুত চোখের পানি মুছে নিল। দরজা দিকে চোখ যেতেই ফায়াজকে দেখল, তারপর আবার চোখ সরিয়ে নিল। ফায়াজ মেহেরের সামনে এসে বলল, তুমি এখানে কি করছো? আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, নানা জনে নানা কথা বলছে, চলো আমার সাথে। মেহের ফায়াজের কথা শুনে অবাক না হয়ে পারল না। অন্যের কথায় আপনার কিছু যায় আসে? ফায়াজ মেহেরের দিকে বিরক্তি নিয়ে বলল, আমি অনিশ্চয় প্রশ্নে মেরে থাকতে পারছি না। মেহের বিড়বিড় করে বলল, তাহলে আমার মতো ঘর বন্দি হয়ে থাকুন। তারপর জোরে বলল, আমার শরীর ভালো লাগছে না, আমি যেতে পারবো না, আপনার ইচ্ছা হলে যান। মেহের শুয়ে পড়ে চাদর গায়ে জড়িয়ে নিল। ফায়াজের রাগ দেখে কে। ফায়াজ কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর মেহেরকে খেকিয়ে বলল, মেহের ওঠো বলছি, অনুষ্ঠানে চলো। ফায়াজ মেহেরের হাত ধরে নিচের দিকে ঘোরালো। মেহের উঠে বসে ছলছল চোখে হাত জোড় করে বলল, আমার ভালো লাগছে না, আজকের মতো একা ছেড়ে দিন, আমি হাত জোর করছি। ফায়াজ কিছুক্ষণ মেহেরের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর মেহেরের হাত ছেড়ে দিল। কেন যেন মায়া হলো খুব। মেহের হাত ছাড়াবে নিচে চোখের পানি লুকানোর জন্য পাশ ফিরে শুয়ে পড়ল। ফায়াজ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পরে মেহের অনুভব করলো ফায়াজ ওর পাশে এসে শুয়েছে। এর মানে ফায়াজ আর নিচে যায়নি। মেহের আবারও চোখ বন্ধ করে নিল। ফায়াজ আতশোয়া হয়ে ফোন টিপছে। মেহের কি কিছু জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু পারছে না। অবশেষে শীতল কণ্ঠে জিজ্ঞেস করেই ফেলল, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? মেহের ফায়াজের কথা শুনে চোখ মেলল, কিন্তু ফায়াজের মুখ থেকে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ফায়াজ ওর কান্নার কারণ জানতে চেয়েছে। ওর কান্না করা না করায় ফায়াজের কি? ফায়াজ উত্তর না পেয়ে কিছুটা জোর দিয়ে বলল, কিছু জিজ্ঞাসা করেছি আমি তোমাকে। মেহের না ঘুরে মৃদু স্বরে বলল, আমি আপনাকে বলতে বাধ্য নই। ফায়াজ মেহেরের কথা শুনে আবারও ছুটে গেল। ওর হাত ধরে টান দিয়ে নিচে থেকে ঘুরিয়ে বলল, ভালোভাবে বললে দেখছি একদম দাম দাও না, তুমি আমাকে বলতে বাধ্য। মেহের উঠে বসে বলল, আচ্ছা তাহলে শুনুন, আমার চেহারা দেখে পাড়ার লোকের মনে হচ্ছে আমি প্রেগনেন্ট, কিন্তু আমার তো মাত্র 1 মাস হয়েছে বিয়ের। তাতে কি, এখন ডিজিটাল যুগ, বিয়ে ছাড়াও প্রেগনেন্ট হয়ে যায় মেয়েরা। একটা প্রেমিক থাকলেই হলো। আর আমার তো আপনার সাথে দীর্ঘদিন প্রেম ছিল, তাই না? ফায়াজ মেহেরের কথা শুনে হা করে চেয়ে আছে ওদিকে। কি উদ্ভট কথা বলছে। মেহের আবারও কেঁদে দিল। আমার দোষটা কোথায় বলুন তো? আমার সাথে কেন এমন হচ্ছে? কি করেছি আমি? রোজ রোজ কেন আমাকে চোখের পানি ফেলতে হবে? ফায়াজ মাথা নিচু করে নিল। কিছুক্ষণ পিন পতন নীরবতা কাটিয়ে ফায়াজ মেহেরের হাত ধরে বলল, চলো। কে বলেছে তাকে দেখতে চাই? মেহের ভয় পেয়ে হাত ছড়িয়ে নিল। কাকে কি বলছে এখন মনে পড়ল। ফায়াজের সাথে মনে দুঃখ প্রকাশ করছে। কাল পাত্র স্থান কোনোটাই যে মানে না। এতটাই ইমোশনাল হয়ে পড়েছিল যে সবটা বলে ফেলেছে। ফায়াজের মনে হচ্ছে মেহেরকে কষ্ট দেওয়ার কিংবা বাজে কথা বলার অধিকার কারও নেই। ও নিজে যা ইচ্ছে করবে তাতে কি, যদিও জানে মেহের এই ব্যবহার ডিজার্ভ করে না। কিন্তু মাহিকে কষ্ট দিতে এবং মেহেরের মনোভাব অনুযায়ী ফায়াজকে মানুষ না ভাবার জন্য মেহেরের সাথে এমন ব্যবহার করেছে এবং ভবিষ্যতেও করবে। কিন্তু অন্য কেউ সাথে এমন ব্যবহার করতে পারে না। মেহের ভয়টা দমিয়ে বলল, আপনি কি করবেন? তাদেরকে মারবেন? এটাই তো পারবেন। তাতে কি হবে?
ওনাদের বলা কথা ফেরত নিতে পারবে? ফায়াজ বিছানা থেকে নামতে নামতে বলল, আমি নিজেই খোঁজ নিতে পারবো, এটা আমার এক চুটকির কাজ।